হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমার সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম চেষ্টা গপু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। কেমন আছো তোমরা? অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। এখন বেজে গেছে সকাল 11টা, আর আমি ঘুম থেকে উঠেছি ওই 10টা 5 নাগাদ। ঘুম থেকে উঠে একেবারে নিজের সব কাজ কমপ্লিট করে নিচ্ছি। চান টান করা, ফ্রেশ হয়ে ঘর দোর পরিষ্কার করে ফোনে কাজ সেরে আমি দেখো গোপাল পুজো দিতে চলে এসেছি। এবং আমার জানো তো 10 মাস ধরে আমার বাড়িতে আমার মামির গপু সোনা আমার কাছে ছিল। সে আমাকে মায়ায় জড়িয়ে দিয়েছিল, তাই জন্য মনে হয় আজকে খুব কষ্ট হচ্ছে, জানি না কেন। তো কারণটা হচ্ছে কালকে বিকালবেলা মানে মামির গপুকে মামি নিয়ে চলে গেছে। তা খাট গদি জামা কাপড় তো নিয়ে গপুকে নিয়ে চলে গেছে, কারণ মামি এখন সুন্দর করে পুজো দেবে। মামি কদিন অসুবিধা ছিল, যাই জন্য নিয়ে যেতে পারিনি। তো মামি নিয়ে গেছে। এখন বাড়িতে আমার 6জন ছিল, 2 রাধারানী 4 গবুসোনা, যেখানে এখন 3 গবুসোনা 2 রাধারানী, মানে 5জন রয়েছে। তো মনটা একটু কষ্ট হবে, কিছু করার নেই। তো যাই হোক, তারপর ঘুম থেকে উঠে ওই 10টা 5 নাগাদ ঘুম থেকে উঠেই আগে রাধাকৃষ্ণের মুখ দিয়ে দর্শন করে প্রণাম মন্ত্র জপ করে জয়ধ্বনি করে অনুকূলদেবকে মনে করে ইষ্টবৃত্তি করে বিছানা ছেড়ে উঠে ঘর জানামালা খুলে আনাচিরা জামাকাপড় গুছিয়ে বিছানা টান টান করে পেতে কোল বালিশে পুতুলি সাজিয়ে মানে বালিশগুলো গুছিয়ে রেখে জুতো মুতো তুলে সাইকেল ঘরে রেখে ঘর বাসি দুটো ঝাড় দিয়ে তারপর ঘরটা ভালো করে বালতির জল দিয়ে ভালো করে নেতা দিয়ে পুছে, বালতির জল ফেলে নেতা উগুর করে বালতি উগুর করে নেতা মেলে ওপরে গিয়ে ব্রাশ টাশ করে ফেস ওয়াশ করে স্নান করে তারপরে বাসি জামা ধুয়ে মেলে কাঁচা নাইটি পরে নিচে এসেছি। তারপর নিচে এসে দেখো মুখে টোনার সিরাম সানস্ক্রিন মেখে স্কিন কেয়ার কমপ্লিট করে তারপরে ফোনে কাজ কমপ্লিট করেছি। ফেসবুক থেকে কিছু গুড মর্নিং ফটো কালেক্ট করে গুড মর্নিং ফটো পোস্ট করে ফেসবুক ইনস্টা ইউটিউবে যা কমেন্ট করেছে রিপ্লাই দিয়ে, কত সাবস্ক্রাইব হয়েছে ইউটিউব স্টুডিওতে চেক করে, কার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস SMS করেছে দেখে রিপ্লাই দিয়ে। তারপরে কালকে একটা চিলি পটেটো রেসিপি করেছে, সেই রেসিপি ভিডিও, কালকে স্বাধীন যা যা খেয়েছে সেই ভিডিও, এবং কালকে যে গোপাল পুজো দেওয়ার আগে কীভাবে যে স্নান টান করে ফ্রেশ হয়ে কত পরিষ্কার করে রেডি হয় সেই ভিডিও করে এডিট করে রেখেছিলাম। সেটা তো আমি পোস্ট করে দিয়েছি চেশু গোপু ইউটিউব চ্যানেলে, অবশ্যই চেক আউট করে নিও। এবং গোপালের 12টা ভিডিও আমার পোস্ট হয়ে গেছে, সেটাও চেক আউট করে নিও। চেশু গোপুতে অলরেডি পোস্ট হয়ে গেছে। এবং তারপরে কিন্তু আমি চেশু চক্র ফুডিং চ্যানেলে কালকে চিলি পটেটো রেসিপি ভিডিও, তার সাথে কিন্তু আমার কালকে যা যা খেয়েছি সেই ভিডিও পোস্ট করে দিয়েছি। তারপর চলে এলাম গোপাল পুজো দিতে। তো ইন্ট্রো ভিডিও দিয়ে তারপর শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ গোপালের এখানে দেখো ফুল তুলসী পাতা ছাদ থেকে তুলে নিয়ে এসেছিলাম। ঠাম্মি নাই, উপরে পুজোটা মাই দেবে। তো কি তাই জন্য নিচ থেকে নিচে তুলসী পাতাগুলো একদম ছোটো ছোটো, তাই জন্য ওপর থেকে ফুল তুলসী পাতা তুলে নিয়ে আসলাম। নিয়ে গোপালের বাসনটা মেজে নিয়ে যে বাসনগুলো লাগবে রেখে বাকিগুলো উগুর করে রাখলাম। সকালে দুধ তো দিয়ে যায়নি, কি করবো বলো, ভেবেছিলাম মনে দুধ দিয়ে যাবে, কিন্তু দিয়ে গেল না, কিন্তু সবই বার করে গুছিয়ে রেখেছিলাম। তাও বাস গোপালের যে জামা কাপড়গুলো আজকে পরাবো, আজকে সোমবার সাদা কালার জামা পরাবো, আর আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো সাদা কালার জামা কাপড় যে সাদা ছোঁয়ার আছে এমন করে জামা কাপড়গুলো বার করে রাখলাম। আর বাস্কেটে যে জামাগুলো কালকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম সেগুলো গুছিয়ে রেখে দিলাম বাস্কেটে। নিয়ে বাস্কেট জায়গায় রেখে সব বাসনপত্র সব তুলসী মানে চন্দন বাটা আতর পারফিউম সব বার করে গুছিয়ে রাখলাম। তো আজকে 5জনকে রেডি করাবো। আজকে কিন্তু কাকে স্নান করাবো জানো? আজকে বড় গপুকে স্নান করাবো। মানে সবার থেকে হাইটে বড় হলেও কিন্তু বয়সে কিন্তু সবার থেকে ছোট। তো যাই হোক, আমি সবাইকে দেখো হাতে আতর লাগিয়ে ভালো করে হাততালি দিয়ে গায়ে হাত বুলি ঝুনঝুনি বাজে সবাইকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে জল খাই মুখ পুজি বাসা জামা ছাড়ি কাঁচা জামাকাপড় পরে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ। তারপরে এবার এখানে সিংহাসন পদ্মফুল পেতে জায়গাটা ঝেড়ে নিয়েছি, চারিদিকে খাটমাটগুলো সরিয়ে রেখেছি। তো ওইদিকে গোপালের জন্য সকালের জন্য হচ্ছে 2টো বিস্কুট, আর দুপুরের জন্য চিড়ে বাতাসা আর সারাদিন জল দিয়ে তুলসী পাতা দিয়ে খাবারটা রেডি করে রেখেছি। এদিকে কিন্তু গোপালকে দেখো রেডি করে দিলাম। তো এবার দেখো বড় সিংহাসনে কিন্তু রাধারানীকে, তবে একটা পদ্ম ফুলে তার পাশেই বসিয়েছি তার গোপু সোনাকে, আর ছোটো 2টো সিংহাসনে আর ছোটো গোপু ছোটো রাধারানীকে বসিয়ে তো ওদের গয়নাগাটি পরিয়ে হাতে বাঁশি দিয়ে দিলাম। আর বাঁশি দিতে দিতে একটা কথা রাধে 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 বলে জয় শ্রীকৃষ্ণ বলে হাতে বাঁশিটা দিয়ে ওদের সকালে দুপুরে খাওয়ার জল স্বাধীনের জল সামনে রেখে দিলাম। তারপর এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে বিছানার ওপর গোপালকে যে জামা কাপড় পরাবো আর যে পদ্ম ফুলটা মানে যে টাওয়ালটা লাগবে সেগুলো রেখে দিলাম। দিয়ে গোপালকে সারাদিনে কালকে যে জামা কাপড়গুলো পরিয়েছিলাম এবং বাসি জামাকাপড় সব ধুয়ে ভালো করে দেখতে পাচ্ছ আমি জানলায় মেলে দিচ্ছি। তো জানলায় মেলে দেওয়ার পর আমি কীভাবে গোপালকে পুজো দিই, কীভাবে আমি রান্নাবান্না করি, নানা রকম ব্লগ কিন্তু এখানে পোস্ট করে রাখি। তো অবশ্যই চেক আউট করে নিও। তো দেখতেই পাচ্ছ। তারপর গোপালের জামা কাপড়গুলো ধুয়ে মেলে প্যান্টগুলো সব দেখো খাটে কার্নিশে মেলাম যাতে ওদিকে পড়ে না যায়। তারপরে এবার চন্দনটা বেটে নিয়েছি। চন্দনের সাথে কিন্তু আমি আতর মিশিয়ে বাটি। আমি এখানে কিন্তু রজনীগন্ধা আতর অ্যাপ্লাই মানে ইউজ করছি। তোমরা কিন্তু যে কোনো আতর ইউজ করতে পারো। গোপুসোনা কিন্তু আতর চন্দন নানা রকম সুগন্ধি এবং ফুল তুলসী পাতা এবং নানা রকম মিষ্টি আর পায়েস পায়েস তারপরে হচ্ছে ক্ষীর, এগুলো খেতে কিন্তু খুব পছন্দ করে। এগুলো সব পছন্দ করে গোপুর প্রিয় জিনিস। আর এদিকে কিন্তু
গোপুকে দেখো চন্দনের সাথে আতরটা ভালো আতর মিশিয়ে চন্দনটা বেটে নিয়ে তারপরে দেখো ঘটিতে একটা করে একটু করে জল মানে 1 ঘটি করে জল ভরে চন্দন মাখিয়ে ভালো করে মানে তুলসী পাতা দিয়ে তারপর প্রথমে জলের সঙ্গে জল ঘুরিয়ে তার গোপুকে বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলতে বলতে সব গোপসা সব রাধারানী একে দেহাকে মরে জড়িত সবাইকে একসঙ্গে স্নান করতে চাই বলে স্নান করে দিলাম। তারপরে 2 চরণে 2 হাতে 2 কাঁধে দিয়ে মাথায় ঘটি দিয়ে জল দিয়ে 4 বার করে স্নান করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ চন্দন মাখি সবার 2 রাধারানী হাতে তুলসী পাতা 4 গোবসা 2 চরণ তুলসী পাতা দিয়ে ভালো করে ফুল দিয়ে শৃঙ্গার করে তারপর বড় গোপুকে দেখো গা পা আমাকে চান করিয়ে উঠে গা পা পুছিয়ে গায়ে জামা পরে হাতে বাসি দিয়ে দিলাম। তারপরে সবাইকে গায়ে আতর লাগিয়ে পারফিউম লাগিয়ে একদম রেডি করে দিলাম দেখতেই পেলে। তো এদিকে কিন্তু মোটামুটি সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ পারফিউম দিয়ে আতর দিয়ে তারপর ধূপকাঠিতে সব গোবসা রাধারানীকে আরতি করে দিচ্ছি। এবার চলো প্রণাম মন্ত্রটা জপ করে নেওয়া যাক একসঙ্গে। 2 রাধারানী প্রণাম মন্ত্র তপ্ত কাঞ্চন গৌরঙ্গরাতে বৃন্দাবশী বিশেষত পারমি হরিপ্রিয়ে গোপুসোনা প্রণাম মন্ত্র কৃষ্ণায় বাসুদেব বায়ু দৈব কিনাদে হিতায় চ অশেখে শ্রী কৃষ্ণ গোবিন্দায় নমো নমঃ হে কৃষ্ণ কৌণসী দীনবন্ধু যজপতি গবিষ্যে কামনাকান্ত রাধাকান্তে নমস্তুতে। এটা বলে রাধা কি সব 4 গোপুসোনাকে কিন্তু আমি প্রণাম মন্ত্র জপ করে কিন্তু পুজো কমপ্লিট করলাম। যাই হোক গোপুসোনা রাধারানীকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আজকে সোমবার, শেষ সোমবার, দেখতে দেখতে শ্রাবণ মাসও কেটে গেল আর মাত্র 1 মাস সেপ্টেম্বর অক্টোবরেই আসতে মা দুর্গা। তো মা দুর্গার পুজোর জন্য কাইকে রেডি আছে অবশ্যই কমেন্টে জানাও। আর সামনেই কিন্তু 4 সেপ্টেম্বর হচ্ছে আমাদের সোনার জন্মাষ্টমী, তো সেই জন্য তোমরা রেডি থেকো। তো যাই হোক গদ্য সব কাজ কমপ্লিট আমার। এখন এই ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো চৈশী গোপু ইউটিউব চ্যানেলটা, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে জানাচ্ছি টাটা, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। কেমন লাগলো